হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। কালকে আমি একটা ইন্টারনেটে ছবি দেখছিলাম, তো ছবিটা দেখে আপনাদের সঙ্গে শেয়ার করতে মন হলো। খুব ভালো লাগলো ছবিটা। অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ফ্রিডম কেন দরকার, তার জন্যই এই ভিডিওটা। তো আমি জাস্ট ছবিটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, তারপরে আলোচনা করছি। দেখুন, একটা পার্কে বাবা আর ছেলে বসে আছে। ছেলে চোখে মানে ছলছল অবস্থায় বাবাকে জিজ্ঞেস করছে যে আমি যখন বড় হব তখন আমি সেই গেমগুলো কিনতে পারবো তো, মানে ওয়েন আই গ্রো আপ আই ক্যান বাই অল দ্য গেমস আই ওয়ান্ট, যেগুলো আমি আজকে চাইছি সেগুলো কিনতে পারবো। বাবা তখন তাকে আশ্বস্ত করছে যে ইয়েস। তারপরে পরের সিনে ছেলেটি কাঁদছে, বাবা জড়িয়ে ধরে বলছে বাট ইউ ওন্ট হ্যাভ টাইম টু প্লে দেম। তুমি কিনতে পারবে ঠিকই, কিন্তু তোমার কাছে টাইম থাকবে না সেগুলো খেলার। তো অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ফ্রিডম কেন অ্যাচিভ করতে হবে, এই ছেলেটির কথা দেখে আমার মনে হলো। দেখুন, অনেকে 5 লাখ 10 লাখ টাকা রোজগার করে, কিন্তু রোজগার করার পরে কিন্তু তাদের হাতে টাইম থাকে না। তো আমাদের শুধু রোজগারের পেছনে দৌড়লেই হয় না, আমাদের কোয়ালিটি টাইমও জীবনের ক্ষেত্রে বার করতে হয়। যে কারণে প্রচুর মানুষ লাস্টে গিয়ে ফ্রাস্ট্রেটেড ফিল করে এবং ডিপ্রেশনে ভোগে। তো যেটা দরকার, যে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্ট আমাকে তৈরি করতে হবে, যেখান থেকে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাব। তা বলে কি কাজ করব না? কাজ অবশ্যই করব, আমার যেটা ভালো লাগার কাজ সেটা করব, কিন্তু আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি থাকবো। সেটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের অ্যাকাউন্টের উদ্দেশ্য। তো অ্যাকচুয়ালি টাইম কেনা, যে আমি টাইমটাকে কিনতে পারছি। আমার মনে হচ্ছে যে না, আমি আজকে চ্যান্টিং করব, আমি অফিসে যেতে 2 ঘন্টা দেরি করব, তো দেরি করতে পারি। তো কখন করতে পারি? যখন আমার কাছে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট থাকবে। তো দেখছিলাম ইন্ডিয়া কিভাবে বাড়ছে। দেখুন, আরেকটা ভিশনারি ইন্ডিয়ান্স এ থেকে দেখাচ্ছি যে নাম্বার অফ পিপল আর্নিং ওভার 1 crore, 1 কোটি টাকার ওপরে লোকে ট্যাক্স ফাইল করছে 2024-এ। এখানে 10,000 থেকে 50,000 ব্লু কালারের আছে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 3,013 জন এমন লোক আছে যারা 1 কোটি টাকার উপরে ফাইল করছে। মহারাষ্ট্রে আছে 1,24,800 জন। আর উত্তরপ্রদেশ আমাদের থেকে অনেক বড় রাজ্য, 24,050 জন। জম্মু কাশ্মীরের মতো ছোট রাজ্য 2,600 জন 1 কোটি টাকার উপরে আয় করছে। সাউথ ইন্ডিয়া কিভাবে এক্সপ্যান্ড করছে দেখুন, অন্ধ্রপ্রদেশে 5,340 জন, ও ওয়েস্ট বেঙ্গলের প্রায় ডবল। কর্ণাটকে অলমোস্ট সমান 2,816, তামিলনাড়ুতে ওয়েস্ট বেঙ্গলের ডবল 6,288 জন 1 কোটি টাকার উপরে ফাইল করছে। তো ইন্ডিয়া কিন্তু গ্রো করছে, ইন্ডিয়া ডে বাই ডে গ্রো করছে। তার প্রমাণ যে ছোট ছোট রাজ্য, আসামে 1,095 জন 1 কোটি টাকার উপরে ট্যাক্স ফাইল করছে। গুজরাটে 3,540, গুজরাট আর ওয়েস্ট বেঙ্গল অলমোস্ট সেম। রাজস্থান 1,704। এখানে ওড়িশা আর ঝাড়খণ্ড একটু পেছিয়ে আছে। তো আগামী দিনে আমাদের কাজ যে আরো বেশি মিলেনিয়ার বিলেনিয়ার তৈরি হবে দেশে। যত দেশ এগোবে তত বেশি লোকের হাতে আয় আসবে এবং তত ট্যাক্স জমা হবে, তত ইনফ্রাস্ট্রাকচার উন্নত হবে। তো যেটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্ট যে কি করে করব, তার আমি যে জিনিসটা আমি দেখছিলাম, ধরুন কেউ 60,000 টাকা মাইনে পান, তাহলে তার ডেলি 2,000 টাকা করে দরকার, তাহলে মান্থলি 60,000 টাকা দরকার, ইয়ারলি 7,20,000 দরকার। তো আমি একটা ব্যাক ক্যালকুলেশন এই এক্সেল শিটেই করেছি যে 7,20,000 ইয়ারলি দরকার হলে তার যদি 6% আমি SWP করি, তাহলে আমাকে 1,20,00,000 টাকার আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে। মানে 1,20,00,000 টাকা যদি আমি SWP তে 6% করে নিই, তাহলে আমার মাসে 60,000 টাকা করে আসবে। এবার কেউ বলতে পারেন যে না, আমার ডেলি 5,000 টাকা করে দরকার। তো ডেলি 5,000 টাকা দরকার মানে মাসে 1,50,000 টাকা, যেটা একটা কোয়াইট গুড মানি। মানে দেখুন, এর তো কোনো শেষ নেই, কিন্তু একটা মধ্যবিত্ত মানে সচ্ছল মধ্যবিত্ত ভালোভাবে থাকতে গেলে 1,50,000 টাকা যথেষ্ট। তো তাহলে এখানে বছরে 18 লাখ টাকা তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্টে 3 কোটি টাকা করতে হবে। তো এই 3 কোটি টাকা কি করে করতে হবে সেই ভিডিও সেটা আর এই ভিডিওতে বলছি না। আমি ধরে নিচ্ছি আপনি 3 কোটি টাকা অ্যাচিভ করে গেছেন। এইবার ফাইন্যান্সিয়াল ফ্রিডমে মাধ্যমে যদি 3 কোটি টাকা আপনি অ্যাচিভ করেছেন, তো এইবার দেখুন, প্রথম এর নিয়ম হচ্ছে যে 3 কোটি টাকা থেকে প্রথমে আমি 18 লাখ টাকা বাদ দিয়ে দিলাম। মানে 18 লাখ টাকা ব্যাংকে সরিয়ে নিলাম। 1 বছরের জন্য আমার রসদ রেডি, যে প্রত্যেক মাসে 1,50,000 টাকা করে 12 মাসে। তাহলে 18 লাখ টাকা আমি এখানে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমার 2,82,00,000 থাকছে।
এবার মিউচুয়াল ফান্ডের থ্রুতে যদি 12% করে রিটার্ন আসে, দেখুন 2,82,00,000, সেই বছরে রিটার্ন এলো 33,84,000, টোটাল হলো 3,15,00,000। এই 3,15,00,000 কে আবার 18 লাখ আমি মাইনাস করে দিলাম এখানে। দেখুন এই যে A9 মাইনাস F8, এই সেলটা থেকে এই সেলটা মাইনাস করেছি, তো 2,97,00,000। তার আবার 12%-এ আপনার এখানে রিটার্ন এলো 35,74,000। আবার এই দুটোকে প্লাস করলাম, দেখুন 3,33,00,000। এখানে কি হচ্ছে, আপনি প্রতি বছর 18 লাখ টাকা করে বের করে নিচ্ছেন আপনার খরচের জন্য, প্লাস আপনার কিন্তু 3 কোটি টাকাটাও ধীরে 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 বাড়ছে। তো 2025 থেকে 2035, 10 বছর পরে যদি 3 কোটি টাকার ভ্যালুয়েশন যদি 12%-এ আপনার পোর্টফোলিও গ্রো হয়, তাহলে প্রত্যেক বছর 1.5 লাখ মানে 18 লাখ টাকা, মানে মাসে 1.5 লাখ টাকা বার করার পরেও আপনার পোর্টফোলিও এখানে 8,75,00,000 টাকা চলে গেছে। তো এখানে যদি আপনি আরো বেশি স্টক মার্কেটে রিটার্ন আনতে পারেন 26%, যদিও স্টক মার্কেটে 97% লুজার্স, 3% গেনার। এখানে রিটার্ন আনতে গেলে আপনাকে প্রপার গুরু চাই এবং ব্লেসড হতে হবে, তবেই আপনি স্টক মার্কেটে রিটার্ন কামাতে পারবেন। 26% CAGR এ বাড়া অতটা সোজা ব্যাপার নয়, কিন্তু অনেকেই 3% লোক কিন্তু 26% CAGR এ বাড়ে। তাহলে আমি একবার জাস্ট দেখছিলাম 26%-এ বাড়লে কি হয়। 26%-এ বাড়লে 3 কোটি টাকার ভ্যালুয়েশন 10 বছর পরে 32,58,00,000, মানে 32.5 কোটি টাকা হয়ে যাবে 3 কোটি টাকাটা। আর আপনি প্রত্যেক বছর 18 লাখ টাকা করে ওখান থেকে বার করছেন নিজের খরচের জন্য, মানে আপনি ফ্রি হয়ে গেছেন। আপনাকে আর চাকরিতে যেতে হচ্ছে না। তা বলে কি চাকরি করবো না, চাকরি 100 বার করবো। বা আপনি হয়তো কোনো বিজনেস করছেন, আপনার হবি ফটোগ্রাফি করতে ভালো লাগে, তা আপনি হবিতেই আপনি টাইম ইনভেস্টমেন্ট করছেন, সেখান থেকেও হয়তো আয় আসছে। তো এইভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে। আমার হঠাৎ মনে হলো আজকে একটা সকাল থেকেই বৃষ্টি পড়ছে, মেঘলা দিন, আমি একটু পরে অফিস যাব, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে মনে হলো, আমি যা শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর কিছু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি উৎসাহ পাই, এত খেটে খুঁটে ভিডিও বানাচ্ছি, যদি আপনারা লাইক করেন না করেন, শেয়ার না করেন। অনেক বন্ধুকে শেয়ার করুন যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্ট করতে চাইছে, হয়তো এই ভিডিও দেখলে কিছু তার উপকারে লাগবে। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিও নিয়ে আবার আসছি। জয় হিন্দ, জয় ভারত।